সিটি কর্পোরেশনের একটা বিশেষ অবদান আছে বাংলাদেশের ফুটবলের এই যাত্রার জন্য। সিটি কর্পোরেশনের সাথে কিন্তু আছে ওনাদেরই পার্টনার রাজুক এবং ক্যান্টনমেন্ট বোর্ড। ক্যান্টনমেন্ট বোর্ডের সাথেও আমি একটু উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনী যে অবদান রাখছে আমাদের ফুটবলের প্রতি, খালি লজিস্টিক্স দিয়ে না, সেনাবাহিনী থেকে অনেক প্লেয়াররাও কিন্তু আমাদের জাতীয় দলে খেলছে এবং ভবিষ্যতেও খেলবে। তাই আমি একই সাথে সেনাবাহিনীকে, সেনা প্রধানকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মরণ করতে চাচ্ছি উইথ আটমোস্ট রেসপেক্ট ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের সকলের বর্তমান প্রাণপ্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, যে উনি যে এখন ফুটবল এবং ক্রীড়াটাকে আমাদের প্রতিটি শিশুর প্রতিদিন জীবনের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। সেটা এখন স্কুলের মাধ্যমে হোক বা স্কুলের পরে বিনোদনের জন্য খেলাধুলার মাধ্যমে হোক। আসলে স্পোর্টসটা আমাদের কি শেখায়? স্পোর্টসটা আমাদেরকে শেখায় প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। স্পোর্টস আমাদেরকে শেখায় ভালো স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কারণ আমরা সবসময় জানি যে গুড হেলথ প্রিভেনশন ইজ বেটার দেন রিয়াকশন। তো ক্রীড়ার মাধ্যমে কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজার্স দিতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য। স্পোর্টস আমাদেরকে শেখায় সমাজকে কীভাবে ঐক্য রাখতে হয়। সমাজে যতই আমরা বিভক্তি থাকবো, আমরা সমাজে যতই আমরা অসামাজিক কাজকে এন্টার করতে দিতে পারবো, ততই কিন্তু আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। সমাজকে ভালো রাখার জন্য, ঐক্য রাখার জন্য স্পোর্টস অত্যন্ত জরুরি। সেই স্বপ্নটাই, সেই ভ্যালুটাই আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে। ওনার নির্দেশনার সাথেই কিন্তু আমাদের মাননীয় প্রশাসক এগিয়ে যাচ্ছে। আমিও সুচেষ্টা করতেছি সেই জায়গায় থাকার জন্য। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।